হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর ঠাকুরের কৃপায় আমিও খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং এক রাজদিন ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের দিনটা। চলে এসেছি নতুন এক ভিডিওর সাথে। বেশ কয়েকদিন কোনো ভিডিও দিইনি, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিই যে আজকে কী রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত দেখাই কী রান্না হচ্ছে। তাতে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, এখানে ওলকপি আলু, ওলকপিটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন আলু কেটে রেখেছি। আর আছে এদিকে শিমটাও আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভাজবো। তো ফাইনাল পরে দেখাচ্ছি কোনটা দিয়ে কী রান্না হচ্ছে, দেখতে থাকো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর সেই তেলে ছেড়ে দিয়েছি বেগুনগুলো একটু ভেজে নেবো, আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো। দেখো বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো দেখো এখানে আমি সিম ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর যেহেতু সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই এখন আর আলাদা করে নুন বা হলুদ দেবো না। শুধু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সিমটাকে বসিয়ে দিয়েছি, একদম ভাজা ভাজা করবো। তো সিম ভাজা আমার হয়ে গেছে, দেখো এরপর তরকারিটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। বন্ধুরা, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো দেখো ফাইনাল তোমাদের রান্নাটা আরেকবার দেখিয়ে দিই। এখানে বেগুন ভাজা, শিম ভাজা, আর এখানে আছে আলু ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো দেখলে আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিওর সাথে। তাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।